আব্দুল্লাহ আউয়াল চৌধুরী জিলাল সাহেব সভাপতিত্ব করেছেন। এই মহান ব্যক্তিকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে এবং আমার এই অঞ্চলের এই কৃতি সন্তানকে প্রথমেই সালাউট জানাই, সম্মান জানাই। তার সাথে সাথে আমাদের এই মঞ্চে এমন এক মূল্যবান মানুষ এসেছেন এই এশিয়া মহাদেশের কয়েকজন চিকিৎসকের মধ্যে। আমার মনে হয়, আমার গর্ব লাগে, আমার এই এলাকার এক কৃতি সন্তান ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরি, তার পাশে যার কাছ থেকে সমাজ সেবার কাজ শিখেছিলাম সেই মহান ব্যক্তি আমার ফারাকুজ্জামান চৌধুরী জগলু ভাই। এর পাশে বসে আছেন আমাদের আজম আলী স্যার, যিনি গুরু দায়িত্ব নিয়ে ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন, এই দেশের কল্যাণ করছেন। আমার পাশে বসে আছেন আরেকজন মহামূল্যবান ব্যক্তি আব্দুল ওয়াহাব স্যার, যিনি প্রিন্সিপাল এই রাকিব রাবিয়া কলেজের। ওনারা হচ্ছেন আমাদের এই এলাকার গর্বিত সন্তান। তার পাশে বসে আছেন এই অঞ্চলের অসহায় গরিব দুঃখী মানুষের পাশে সর্বসময় যে দাঁড়িয়ে থাকেন, সাহিত্যের হাত বাড়িয়ে থাকেন, প্রতিষ্ঠানে সাহিত্যের হাত বাড়িয়ে থাকেন, তিনি আমাদের সামনে আজ বসে আছেন। তিনি আর কেউ নেই, আমাদের এই এলাকার কৃতি সন্তান জনাব আব্দুল মান্নান, আজি আব্দুল মান্নান সাহেব মঞ্চে উপস্থিত আছেন। আমাদের এই এলাকার আর অনেক কৃতি সন্তান, আমাদের সংগঠনের অনেক মূল্যবান ব্যক্তিত্ব বক্তব্য দেওয়ার সুযোগ পান নাই। আমি তাদের কাছে দুঃখিত যে আগামী কোনো সুযোগ আসলে অবশ্যই আপনাদের সামনে বক্তব্য দিবেন। আমি কেন আমাদের সংগঠনের এই জনগণ আনোয়ার ভাই, শ্রমিকগুরের আনোয়ারুল ইসলাম, তারা সুন্দর সুন্দর বক্তব্য দিতে পারেন, তাদেরকে আমি আটকে দিয়েছি। কিন্তু আপনাদের কথা চিন্তা করে আপনারা একটু করে ইফতারের ব্যবস্থা করবেন এবং আপনাদের কষ্ট হচ্ছে মনে করে আমি ওনাদেরকে আটকে দিয়েছি। আমিও বক্তব্য রাখতাম না, কিন্তু আমি দুই চারটি কথা না বললে হয়তো কোনো একটা কথা দাঁড়িয়ে যেতে পারে। এই সংগঠনে যারা সাহায্য করেন, এই কয়েকটা মাস করে যারা সাহায্য করে আসছেন, তাদের কয়েকজনের কথা আমি উল্লেখ করি। আমরা কিছুদিন আগে হাত দিয়ে দিলাম আমাদের সংগঠনের উপদেষ্টা এই এলাকার মানব পরিচয় একজন ডাক্তার ছিলেন, তিনি ডাক্তার দেলোয়ার ভাই, তিনি অসুস্থ, তিনির জন্য আমরা হাত বাড়িয়ে দিলাম। তার জন্য এই বিদেশ থেকে যে সাহায্য এসেছে অতুলনীয়। আপনারা শুনলে খুশি হবেন, এই কথা আমি এখন প্রকাশ করবো না। যারা হোয়াটসঅ্যাপ দেখেন তারা বুঝতে পারবেন কি পরিমাণ সাহায্য এসেছে। কিছুদিন আগে আমরা আরো একটা অনুষ্ঠান করেছি ছাত্রদের জন্য। সেই ছাত্রদের জন্য এই বিদেশ থেকে টাকাটা আমার রিটন চৌধুরী সাহায্য করেছেন। যার সাহায্য করেছেন তা অতুলনীয়। তার সাথে সাথে আমাদের আরেকজন ক্যান্সার রোগী বকুলপুরের ফজলুমিয়ার ছেলে জামিলের জন্য আমরা বিদেশের সকলের কাছে হাত বাড়িয়েছি। বিদেশ থেকে তার জন্য সাহায্য আসছে। আমরা আজ পবিত্র রমজান মাসে খাদ্য বিতরণীর বদলা অর্থ বিতরণী করছি। এই বিতরণীটা কাদের পক্ষ থেকে আসে? এই আমাদের এই অঞ্চলের মানব দরদী, মানব সেবক, মানুষের জন্য যাদের প্রাণ, তারা বিদেশ থেকে এত কষ্টের পরিশ্রমের টাকা যারা বিদেশ গিয়েছেন তারা বুঝতে পারবেন কিভাবে বিদেশের টাকাটা, বিদেশ কিভাবে সুখের জায়গা নয়, বিদেশ হচ্ছে কষ্টের জায়গা। সেই কষ্টের উপার্জন শুধু তাদের পকেটে, তাদের সন্তানের জন্য রাখে নেই, আমার এই এলাকার অসহায় মানুষের জন্য তাদের হাত